হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রিপ হ্যাকার্স। তো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ। তো বাঙালির বিখ্যাত জায়গা মধ্যে একটা জায়গা, সেখানে আমি যাচ্ছি আজকে ঘুরতে। দীঘা, পুরী, দার্জিলিং। তো আজকে আমি যাচ্ছি দার্জিলিং। তো ঘড়িতে এখন বাজে সময় 8:35। একদম সঠিক সময়ে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে প্রপার টাইমে। সকালবেলা 9টার মধ্যে পৌঁছবে এনজিপি। আমি মনে করি তো রাত্রিবেলা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পরের দিন সকালবেলা বা ভোরবেলা এনজিপি নেমে সেখান থেকে ট্রাভেল শুরু করা আমার মনে হয় বেটার অপশন। তো আমি কিছু ট্রেনের লিস্ট স্ক্রিনে দিয়ে দেবো শিয়ালদা এবং হাওড়া থেকে, যেগুলো মনে হয় আমার যেগুলো বেটার এগুলোতে গেলে। তো আমাদের যে প্ল্যানটা, আমি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছি আজকে। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাচ্ছি 8:35 শিয়ালদা থেকে। তো আমার প্ল্যান হচ্ছে দার্জিলিং এর 2 রাত্রি 3 দিনের প্ল্যান। তো আমি যাচ্ছি ওয়ান্ডারলাস্ট ট্রাভেল মেনিয়া বলে একটা সংস্থা, যেটা আগরপাড়া ট্রাভেল অফিস আছে। তো সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আমি যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো। আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে যেহেতু আমরা এসি ট্রেনে যাচ্ছি আর এসি ট্রেনে ফিরবো, তাই 5,700 টাকা। না হলে এদের নর্মাল প্যাকেজ, বাজেট প্যাকেজ হচ্ছে 3,800 টাকায় দার্জিলিং এর 3 রাত্রি 2 দিন হোটেল এবং থাকা খাওয়া সব দিন, আর ট্রেনের টিকিট ইনক্লুডিং স্লিপার ক্লাস। যদি কেউ এসি ট্রেনের টিকিট নাও বা তোমার রুম যদি কিছু পরিবর্তন হয়, লাইক আলাদা রুম, তো 4 জন আলাদা চার্জ। না হলে নর্মালি একটা রুমে 4 জন থাকা যাবে। আর নর্মাল প্যাকেজ 3,800 টাকা। আমি যাচ্ছি এখন জুন মাস, তো মনসুনের জন্য। তো আমাদের 2 রাত্রি 3 দিনের প্ল্যান। তো পুরো ট্রাভেল ডিটেলস ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে। ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আর যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আমি যাচ্ছি তার সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো দেখতে থাকো আমার সাথে ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখতে দেখতে বেশ একটা টান ঘুম দিয়ে প্রায় সকালই হয়ে গেছে। তো আমরা নামবো শিলিগুড়ি, কারণ আমি যেহেতু কাঞ্চনকন্যাতে যাচ্ছি, তো কাঞ্চনকন্যা এনজিপি যায় না। তো কাঞ্চনকন্যাতে আমরা নামবো শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি থাকবে, যে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে যাচ্ছি, তো সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তাদের গাড়ি থাকবে। তো সেই গাড়ি করে আমরা সাইট সিন করতে করতে আজকে যাব হোটেলে। তো ডে 1-এ আমাদের অনেকগুলো সাইট সিন আছে। তো সেই সাইট সিন করতে করতে আমরা হোটেল হয়তো দুপুর বিকেল গড়িয়ে যাবে পৌঁছাতে জানি না কি হবে। তো সকালে ফার্স্টে আমরা নামবো শিলিগুড়ি, সেখানে করবো ব্রেকফাস্ট, দেন আমাদের গাড়ি আসবে। তো গাড়ি থেকে আমরা রওনা দেবো। তো ডে 1, ডে 2 দার্জিলিং, ডে 3-তে সাইট সিন করে আমরা ট্রেন ধরে ফিরবো বাড়ি। চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে গাড়ির টাইম ছিল সকাল 8টায়, কিন্তু আমরা পৌঁছে গেছি 15 মিনিট আগে। তো এখন বাজে 7:45। তো আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে ফোন করায় জানতে পারলাম যে তাদের গাড়ি 9টার সময় ছাড়বে, কারণ অনেক টাইমিং হবে 9টার সময় এখান থেকে গাড়ি ছাড়ায়। তো ব্রেকফাস্ট আমরা করে নেবো। যেহেতু শিলিগুড়ি স্টেশনের বাইরে অনেক দোকান আছে, তো সেখানে গিয়ে ব্রেকফাস্ট আমরা সেরে নেবো। তো 9টার সময় গাড়ি আমাদের এখান থেকে ছাড়বে। তো এখন ঘড়িতে বাজে সকাল 9:30। গাড়ি ছাড়তে দেরি করলো। তো আমাদের ডে 1 আজকে। তো ডে 1-এ আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড নয়।
আমাদের হচ্ছে ডে 1 এর লাঞ্চ আর ডিনার, ডে 2 তে হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার আর লাঞ্চ, আর ডে 3 তে অনলি ব্রেকফাস্ট ধরে আমরা ট্রেন ধরে ফিরব। তো আজকে আমাদের অনেকগুলো সাইট সিন আছে, প্রায় 4টি সাইট সিন। তো সেই 4খানা সাইট সিন করতে করতে আমরা যাব আমাদের দার্জিলিং হোটেলে। তো মিরিক ভায়া মিরিক আমরা যাব। তো আমাদের আজকের মানে সাইট সিনের মধ্যে থাকবে মিরিক লেক, গোপালধারা টি স্টেট, নেপাল সীমান্ত ভিউ পয়েন্ট আর লেকচা জগৎ। তো এখনো এখানে গরম ফিল করছি, সেরকম ঠান্ডা পাইনি। তো হয়তো দার্জিলিং ঢুকলে ঠান্ডা পাবো। তো চলো দেখতে থাকো। বেশ ন্যাচারাল বিউটি অফ দার্জিলিং, কুল বলা হয় হিলস এর মধ্যে দার্জিলিং কে। তো আমি ফার্স্ট টাইম এসলাম দার্জিলিং। তো আমি যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে আসছি, তো বাকি ইনফরমেশন হয়তো আমি দিতে পারবো না, কোথা থেকে কত ভাড়া বা কোন হোটেলের কত। তো আমি যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে এসেছি তার ইনফরমেশনটা আর যে হোটেলে থাকবে সেটাই তোমাদের কাছে দেখাতে পারবো, আর সাইট সিন গুলো। তো চলো দেখতে থাকো। যেহেতু এটা একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুর, দার্জিলিং এ জনপ্রতি 3,800 টাকা করে ইনক্লুডিং স্লিপার ক্লাস ট্রেন। তো আমাদেরকে যে টাটা সুমো প্রোভাইড করেছে, তো সেখানে 9 জন করে নেওয়া হচ্ছে, 8 জন বা 9 জন। তো একদম পিছনের দিকে 4 জন, মাঝখানের দিকে হচ্ছে 4 জন, আর সামনে ড্রাইভারের সাথে একজন বসতে পারে। তো 9 জন আর ড্রাইভারের 10 জন। তো যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি, তো একটু আনকমফোর্টেবল তো হবে 9 জন যেহেতু যাচ্ছে। তো যদি ধরো যে তোমাদের ফ্যামিলি মেম্বার 9 জন, তাহলে তো একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে। যদি কারোর 5 জন থাকে তাহলে হয়তো অন্য ফ্যামিলির সাথেও তোমাদের অ্যাডজাস্ট করতে হতে পারে। তো মোটামুটি আমি যে শুনলাম 100 থেকে 150 লোক এসছে টোটাল, তো এদের সাথে। তো বাজেট ফ্রেন্ডলি ট্যুর, 2 নাইট 3 ডেজ, এদের 3 নাইট 4 ডেজ এর প্ল্যান আছে, তখন একটু প্যাকেজটা বাড়বে। আর এখানে তুমি নিচের দিকেও হোটেল পাবে, বয়স্ক লোকেদের জন্য অনেক সুবিধা হবে, বা উপরের দিকেও ওরা হোটেল প্রোভাইড করবে, যে যেরকম চাইবে ওরা সেরকম রেঞ্জের মধ্যে সেরকমই হোটেল ওরা প্রোভাইড করবে। তো আমি হোটেলে এখনো যাইনি, আমি হোটেলে যাই, দেখি রুম টুম কেমন দেয়। আমি জানি না, আমি ফার্স্ট টাইম এলাম, খাবার দাবার কিরকম দেয় সেটাও তোমাদেরকে জানাবো। তো যদি যারা বাজেট ফ্রেন্ডলি খোঁজো, মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে এলে অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়, তো অবশ্যই এদের সাথে কানেক্ট করতে পারো। এদের ডিটেলস দেওয়া থাকবে, যদি ভালো লাগে তো আমি যতটুকু ইনফরমেশন প্রোভাইড করো ততটুকু করব। তো ভালো লাগলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই আসতে পারো। এদের এখন পর ট্যুর আছে। তো ডে 1 এর প্রথম সাইট সিন হচ্ছে আমাদের মিরিক ভিউ পয়েন্ট, দেন যাবো মিরিক লেক। তো প্রাকৃতিক দৃশ্য আমরা এনজয় করছি, তার সাথে তোমরাও এনজয় করো। তো মনসুনে বা বর্ষাকালে আসলে এরকম মেঘ, কুয়াশা, ফগি ওয়েদার, মানে এটা একটা আলাদা ফিলিংস। আমাদের কালকে ভোর ভোর কাঞ্চনজঙ্ঘা দেখার যে প্ল্যান, টাইগার হিল, তো আমি জানি না যে সেরকম ফগি হিল থাকলে আমরা কি করে দেখবো। তো বৃষ্টি পাবো কিনা সেটাও জানি না, কি হবে কি বুঝতে পারছি না, বাট অসাধারণ একটা ভিউ, একটা মানে ওয়েদারটা এখানে ঢোকার পরে অসাধারণ হয়ে গেছে। মানে জাস্ট ফগি ওয়েদার, পাহাড়ি রাস্তা, মানে অসাধারণ অসাধারণ weather। তো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া পুরো কুয়াশা ঢেকে গেছে হঠাৎ করে, মানে জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। মানে এখানে গাড়ি চালানো
আমার তো মনে হচ্ছে যে বাইক নিয়ে আসার, এখানে যারা বাইক নিয়ে আসবে একটা আলাদা ফিলিংস পাবেই। তো আমরাও গাড়িতে এনজয় করছি, ফিলিংস নেওয়ার চেষ্টা করছি, বাট অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। দেখো খালি একবার ফগি ওয়েদার, মানে হঠাৎ করে পুরো কুয়াশা ঢেকে গেছে, ঠান্ডা, দারুণ দারুণ। তো প্রথম দিনের আমাদের প্রথম সাইট সিন হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। তো এটা একটা ভিউ পয়েন্ট, বাট এখন তো পুরো কুয়াশায় ঢাকা। আমি অনেক উপর থেকে দেখানোর চেষ্টা করছি, বাট খুব ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছি না। বাট ঠিক আছে, খুব সুন্দর ওয়েদারটা এখানে, বাট ভিউটা এই মেঘের জন্য বা কুয়াশার জন্য কিন্তু দেখা যাচ্ছে না স্পষ্ট। তো যতটুকুই দেখা যাচ্ছে ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম স্টপেজ, মানে হচ্ছে মিরিক ভিউ পয়েন্ট। তো এরপরে আমরা যাব হচ্ছে মিরিক লেকে। তো চলো কিছু ছবি টবি তুলে নিই। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে মিরিক লেক। তো মিরিক ভিউ পয়েন্ট থেকে মিরিক লেক। তো চলো যে দেখা হচ্ছে মিরিক লেকে। ওয়েলকাম বন্ধুগণ। তো মিরিক লেক অসাধারণ ভিউ পয়েন্ট, মানে অসাধারণ একটা জায়গা মিরিক লেক। আমি জাস্ট এন্ট্রি গেট থেকে ঢুকেছি, তো সামনে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে, এখানে এন্ট্রি ফি আছে। আমি গেটে জিজ্ঞেস করলাম, তো কত টাকা আমি জানি না। তো আমরা এই রাস্তাটা দিয়ে পুরো গিয়ে আমরা যাব হচ্ছে মিরিক লেকের গেটে। চলো, তো এই হচ্ছে টিকিট কাউন্টার মিরিক লেকে। তো এখান থেকে টিকিট কেটে তোমাদের যেতে হবে ভিতরে। তো বাইরে অনেক দোকানপাট আছে, এখানেও ড্রেস পরে, পাহাড়ি ড্রেস, যে ড্রেস, ফ্রি ড্রেস পরে ছবি টবি এখানে তোলা যায়। এটা হচ্ছে মিরিক লেকের ভিউ, ভিতরের ভিউ। তো এটা হলো মিরিক লেকের এন্ট্রান্স, মানে গেটের আগে। এখানে হচ্ছে বেসিক্যালি পুরো গাড়ি পার্কিং। তো এখানে ঘন্টা হিসেবে কিছু চার্জ করা হয় গাড়ি পার্কিং। আর বাইরে অনেক দোকান আছে। তো আমি এখান থেকে ম্যাগিটা ট্রাই করে দেখলাম, তো বেশ ভালো খেতে, আর দাম খুব হাই ফাই না, রিজনেবল প্রাইস। তো মিরিক লেক কমপ্লিট করে আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে গোপালধারা টি এস্টেট। তো আমরা উঠছি অনেক উপরের দিকে এখন ধীরে ধীরে। তো চলো দেখা হচ্ছে গোপালধারা টি স্টেটে গিয়ে, তোমাদেরকে দেখাবো গোপালধারা টি স্টেটটা। তো এই হলো গোপালধারা টি স্টেট। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। তো তোমরা এখানে সাইডে গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকে যেরকম ইচ্ছে ছবি টবি অনেকক্ষণ দাঁড়িয়ে তুলতে পারো। এখানে কোনো টিকিট বা কোনো এন্ট্রি ফি নেই, আর পার্কিং এরও কোনো চার্জেস নেই। তো দেখো, ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি গোপালধারা টি স্টেট। এখানটা দাঁড়ান। কিছুটা সময় গোপালধারা টি স্টেটে আমরা কাটিয়ে এর পরের
আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেপাল সীমান্ত ভিউ পয়েন্ট। তো এই দুটো জায়গা দেখতে দেখতে প্রায় অনেক বেলা হয়ে গেছে, তো কখন লাঞ্চ করবো জানি না, তো বাইরে থেকে হালকা পাতলা কিছু আমরা খেয়ে নিচ্ছি। তো মনে তো হচ্ছে পৌঁছতে পৌঁছতে হোটেলে সব মানে বাকি দুটো আগে সাইট সিন করে নেপাল সীমান্ত ভিউ পয়েন্ট আর লেটো জগৎ করে 4টে বাজবে। ড্রাইভারের বক্তব্য, যদি রাস্তায় জ্যাম না থাকে। ড্রাইভারের বক্তব্য এখন খুব জ্যাম হচ্ছে দার্জিলিং এ, এই সময়টা প্রচন্ড ভিড়, কারণ গরমের ছুটি পড়েছে। তো জানি না কিরকম হবে। তো এটাই হচ্ছে নেপাল সীমান্ত ভিউ পয়েন্ট, বাট পুরো কুয়াশাতে আচ্ছন্ন, আমরা কিরকম কোনো ভিউ দেখতে পাইনি। তো মানে এই সীমান্তে এখান থেকে পুরো ভিউ পয়েন্টটা দেখা যায়, বাট তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা। তো নেপালটা আর দেখা হলো না সীমান্ত ভিউ পয়েন্ট থেকে। তো পরের ডেস্টিনেশন আমরা চলে এসেছি, এটা হচ্ছে লেপ্চা জগৎ। বড় বড় সেই পাইন গাছ, অসাধারণ জায়গা। মানে এখানে ছবি তোলার জন্য বা এই রাস্তা দিয়ে বাইক রাইডিং করা তো একদম পারফেক্ট, একদম উপযুক্ত যাকে বলা যায়। খুব সুন্দর এখানে ছবি তোলার জন্য, ভিতরে ঢোকার জন্য এখানেও কোনো এন্ট্রি ফি নেই। এটা হচ্ছে লেপ্চা জগৎ। তো অনেক টায়ার্ড হয়ে অবশেষে রুমে এসে পৌঁছলাম। এখন রাত 8টা বাজে। তো লাঞ্চ আর করা হয়নি, একেবারে লাঞ্চ আর ডিনার করবো। এই হচ্ছে রুম পুরো, দেখো একটা বেড এখানে, ওখানে একটা সিঙ্গেল বেড, তারপরে এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, টিস্যু পেপার, টিভি রয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, অনেক স্পেসিয়াস। মানে রুম সত্যিই খুব ভালো দিয়েছে। আর খুবই সুন্দর, এখান থেকে ম্যাল রোড খুবই কাছে, মিনিট 5 মতন হেঁটে ম্যাল রোডে যেতে। হাই ফ্রেন্ডস, তো আমরা দার্জিলিংয়ে আজকে পৌঁছলাম সাইট সিন করতে করতে। তোমরা পুরো ভিডিওটাতে দেখলে আজকে যে 4খানা সাইট সিন করে এলাম। তো ফোনে পুরো চার্জ আউট হয়ে গেছিলো, তাই ডিনারের ভিডিওটা দেখাতে পারলাম না। তো খুব ভালো ডিনার ছিল, বাফেটে ছিল, চিকেন ছিল, ফিশ ছিল, রাইস ছিল, ডাল, ভাজা, তারপরে সবজি, চাটনি, পাঁপড়, ভাত, রুটি, এনিথিং। তো খাওয়া দাওয়া খুব ভালো, কথা হবে না। হোটেল মহাকাল খুব ভালো, অবশ্যই আসতে পারে। এমনি নর্মাল প্যাকেজ ছাড়াও এখানে অনেকে আসছে। সঠিক রেটটা আমি জানি না খাওয়া দাওয়ার, এখানে মেনুটা দেখিনি। রুম তো দেখলে খুব সুন্দর রুম। তো রাতের ভিডিওটা করা হলো না, এখন রাতে আর কোথাও বেরোইনি, খুব টায়ার্ড আজকে সাইট সিন করতে করতে এসেছি ট্রেন থেকে নেমে। তো কালকে ভোরবেলা 4টে সাড়ে 4টার মধ্যে বেরোবো আমরা টাইগার হিলের উদ্দেশ্যে, আরও অনেক সাইট সিন আছে। তো কালকে তোমার সাথে দেখা হবে। তো ডে 1-এর পার্টটা আমি এখানেই শেষ করছি। সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই দার্জিলিং আসো ঘুরতে, ভালো লাগবে। বেশ ভালো ওয়েদার, এখন জুন জুলাই মাসেও ভালো এনজয়মেন্ট করা যায়, বাট একটু ফগি ওয়েদারটা বেশি। শীতকালে আমি কখনো আসিনি, তাই ঠিক বলতে পারবো না ডিসেম্বর নভেম্বরে কীরকম থাকে। বাট এই জুন মাসে আমি ফার্স্ট টাইম এসে আমার এক্সপিরিয়েন্স ভালোই, বেশ ওয়েদার ভালো, হালকা ঠান্ডা, বেশ খুব সুন্দর। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণে টাটা, বাই বাই।